একটা কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আসলে ছাড় দিতে রাজি না, ছেড়ে যেতে রাজি না। আমরা সবসময় ক্ষমতা বা যে কোনো কিছু পাইলে আমরা সেটা আঁকড়ে ধরতে চাই। সুকান্ত ভট্টাচার্য যে 18 বছর বয়সে একটা কবিতা লিখে গিয়েছিলেন যে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। তা আমরা আসলে এই স্থানটা ছেড়ে দিতে চাই না, নিজের পদবি সবসময় ধরে রাখতে চাই। তো এই জায়গাটাই হচ্ছে মূল সমস্যা। এই সমস্যাটা কি সমাধান হবে না? সমাধান হবে, কিভাবে হবে? এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, তাহলেই সমাধান। দেখেন, রিসেন্টলি কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলতে হয়। পদ আঁকড়ে ধরে রাখার যে কঠিন পরিণতি, সেই পরিণতির দিকে আমরা প্রতিনিয়ত ধাবিত হচ্ছি। দেখেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যন্ত পদ ছাড়তে জানতে হয়। শিরোনামে পার্থপ্রতিম চৌধুরী একটি কবিতা আছে। এই এক শিরোনামে বাংলাদেশের ক্ষমতাবান মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য লিখে দেওয়া যায়। পৃথিবীতে পদ আঁকড়ে ধরে রাখার কোনো পুরস্কার থাকলে নির্ঘাত বাংলাদেশের সরকার প্রধানদারি অনেকেই পেতেন। তারা ছাড়তে জানেন না, তারা ছাড়তে চান না, বা ছাড়টা মেনে নিতে পারেন না। তারা পদ ছাড়তে জানে না, অর্থ সম্পদ ছাড়তে জানেন না, স্বৈরাচারী হওয়ার বাসনা ছাড়তে জানে না, কিন্তু ছাড়তে জানতে হয়। পার্থপ্রতিম চৌধুরী লিখেছেন যে সকালে ঠিক সময়ে বিছানা, পেট খারাপের সময় রাজশাহী খানা, ঘন্টা পড়ার আগেই পরীক্ষার খাতা, ভালোবাসার জীর্ণ শিরা পাতা, বিয়ের পর প্রাক্তন প্রেমিকার হাত, যৌবনে পৈতৃক ভিটার নিশ্চিন্ত ছাদ, যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায় অন্ধকার রাত, আর পাঁঠার মাংস নড়বড়ে দাঁত, ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয়। পদ আর সম্পদ ছাড়তে জানতে হয়। পদ আর সম্পদ আঁকড়ে ধরবে যত, পিছলে যাবে বারবার মুঠোয় ধরা বালির মতো। তাই সময় থাকতে ছাড়তে জানতে হয়। কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ বলেন, আমি আমার ক্যাম্পাসকে খুব ভালোবাসি, কিন্তু গতকাল আমার শিক্ষার্থীরা আমাকে যেভাবে হেনস্থা করেছে, এতে আমি খুবই মর্মাহত। তারা প্রথমে আমার শার্ট ধরে টানা হেঁচড়া করে, এরপর আমাকে মাটিতে ফেলে দেয়। তখন আমার হাত কেটে যায়। এই যে কুয়েটের ভিসিকে অপমান করলো, এই অপমানের পরও উনি বলেন আমার কোনো ব্যর্থতা নেই, আমি কেন পদত্যাগ করব। এমন মারামারি টুকটাক হয়েই থাকে। ওই যে বললাম, আমার দেশের বড় পদের মানুষেরা ছাড়তে জানে না, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদের মানুষগুলো। এর প্রধান কারণ হলো মোটা দাগে যোগ্য মানুষদের এই পদে দেওয়াই হয় না। এদের অযোগ্যতার একটা প্রমাণ হলো এরা পদ ছাড়তে জানে না। ছাড়তে না জানা মানে এদের আত্মসম্মানবোধ নাই। জাপান সহ উন্নত অনেক দেশে দেখবেন সামান্য একটু ভুলের কারণে একটু সমালোচনা হলেই পদত্যাগ করে। আমাদের সংস্কৃতিতে ছাড়তে জানার সংস্কৃতি সম্পূর্ণ অনুপস্থিত। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানুষ যতই আন্দোলন করুক না কেন, উনি পদ ছাড়বেন না। তার বিরুদ্ধে আন্দোলন করলে পুলিশ বিজিবি দিয়ে নৃশংসভাবে মানুষ মেরে রাজপথ রক্তে রঞ্জিত করে শত শত মা বাবার বুক খালি করে ফেলবে, শুধু ছাড়তে না জানার কারণে, শুধু পদ আঁকড়ে রাখার লোভ। এই লোভ এই দেশের সরকার প্রধান শুধু না, সকল প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তিকে স্বৈরাচারী মনোভাবের বানিয়ে ফেলে। তাই পার্থপ্রতিম চৌধুরীর ভাষায় বলতে হয়, ছাড়তে জানতে হয় নাইটহুড, প্রতিবাদে ছাড়তে জানতে হয় স্মৃতি, যার জন্য আজও তোমার মন কাঁদে। পেট কাটি চাঁদিয়াল আকাশে ওড়াতে গেলে ছাড়তে জানতে হয় সুতো ক্লান্ত পায়ে ভাঙা সম্পর্কের বোঝা না বয়ে। ছাড়তে জানতে হয় তাকে যার আঙুল একদিন তোমার চিবুক ছুতো। মন্দিরের বাইরে যেভাবে ছেড়ে আসা জুতো, ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় বৎস, ছেড়ে যেতে হয়। এই ছেড়ে যেতে হয়
এই পার্থ প্রতিম মজুমদারের এই কথাকে আমরা মানতে পারি? আমরা মানতে পারি না। আমরা যদি এই কথাগুলো মেনে নিতাম তাহলে আমাদের যেই ঘটনাগুলো ঘটলে এগুলো হতো না। যেমন আমাদের প্রধানমন্ত্রীর যেই ঘটনায় উনি যদি সাড় দিতেন তাহলে এই পর্যন্ত এত মানুষের রক্ত, এত হানাহানি এগুলো আমাদের দেখতে হতো না, এত রক্ত আমাদের দেখতে হতো না, এত আহত আমাদের দেখতে হতো না, এবং এই বেদনার অশ্রু নিয়ে এই বাংলাদেশকে বারবার রক্তে রঞ্জিত হতে হতো না। তাই সবাইকে আমি বলবো, আপনারা এই রক্তের হোলি খেলা থেকে বের হয়ে আসুন এবং এই বাংলাদেশ থেকে নতুন করে সাজান। সার দেন, সার না দিলে কখনোই নতুন কোনো কিছু হওয়া সম্ভব নয়। তাই এটাই আমার বক্তব্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।